রাত্রে শোয়ার আগে সূরা মুলুক পড়বেন। প্রতি শুক্রবারে সূরা ওয়াকিয়া সূরা কাহাফ তেলাওয়াত করবেন। প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। প্রতিদিন রাত্রে কমপক্ষে একবার সূরা ইখলাস পাঠ করবেন। প্রতিদিন কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। এমন কোন দিন যেন আপনার না যায় যেই দিন আপনি জান্নাতে একটা ঘর নির্মাণ করেন নাই, এমন দিন যেন আপনার না যায়। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমির উপর আমল করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। প্রতি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বেন। আবার যখন ঘুমাইতে যাবেন, বিছানায় যাওয়ার পরে তাসবিহে ফাতিমিটি আবার পড়বেন। ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়বেন। ওযু সহকারে বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। এভাবে যদি নিয়ম নীতি মেনে চলতে পারেন, দিন দিন আপনার আমল বাড়তেই থাকবে। আপনার আমল কি বাড়তেই থাকবে। দৈনিক আমলটাকে বৃদ্ধি করার চেষ্টা করুন। আমল নামাতে নেক এড করার কি করুন, এবং নেক যত ছোট হয় ছাড়বো না। বলেন নেক যত ছোট হয় কি? সবাই বলেন নেক যত ছোট হয়, আর গুনাহ যত ছোট হয় করব না। বলেন গুনাহ যত ছোট হয়, যেই কোন নেক আপনার সামনে আসে করেন। ভাই কোন নেকের কারণে আপনি বেঁচে যাবেন এটা বলা যায় না, কোন নেকের কারণে আপনি ছাড় পেয়ে যাবেন এটা বলা যায় না। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের স্ত্রীর নাম জোবাইদা খাতুন ইরাক থেকে হাজিদের সুবিধার্থে একটা নহর খনন করেছে, যেটা নাকি নহরে জোবাইদা নামে প্রসিদ্ধ। আরাফার ময়দানে এখনো সেই নহরের কিছু অংশ বাকি আছে, কিন্তু নহরটা নাই। হাজিদের সুবিধার্থে ইরাক থেকে পানির ব্যবস্থা করেছে, আরাফার ময়দান পর্যন্ত অনেক বড় নেকের কাজ করেছে। এই জোবাইদা খাতুনের ইন্তেকালের পরে কেউ তাকে জিজ্ঞেস করলো, ও জোবাইদা, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন? জোবাইদা বলেছেন, জীবনে কত নামাজ পড়েছি, কত রোজা রেখেছি, কত নেকের কাজ করেছি, আল্লাহ পাক কোনো কিছুর দিকে তাকায় নাই, তবে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো মাফ করবো না আপনাকে, আপনি যে নেকের কাজ করছেন। হাজিদের জন্য ইরাক থেকে নহর খনন করে পাথর কেটে কেটে পানির ব্যবস্থা করেছেন আরাফার ময়দান পর্যন্ত। কত বিলিয়ন মার্কিন ডলার আপনি ব্যয় করেছেন, তা আপনি মুক্তি পাবেন না? আল্লাহ এই আমলটার দিকে একবারের জন্য তাকায় না। তো মুক্তি কিভাবে পেয়েছেন? জুবাইদা বলেছেন, মসজিদে একবার আজান হচ্ছিল, আমার মাথায় কাপড় ছিল না। মুয়াজ্জিন যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কে বড়? আওয়াজ দিয়ে বলেন কে বড়? এটা মুয়াজ্জিন যখন ঘোষণা দিল, জুবাইদা বললেন, আমার মাথায় কাপড় ছিল না, আমি মুয়াজ্জিনের সম্মানার্থে, আল্লাহর সম্মানার্থে আমার মাথায় কাপড় টেনে দিয়েছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর নামের সম্মানার্থে আমি আমার মাথার উপর কাপড় টেনে দিয়েছি। এই কারণে আমার আল্লাহ আমাকে মুক্তি দান করেছে। ও এলাকার মা বোনেরা, যারা ফরদাইনতার সাথে চলেন, মাগো আপনি অন্তত কিছু করতে না পারেন আর না পারেন, শেয়ার ইসলামকে অবশ্যই সম্মান করবেন। মা, আপনারা অনেকে টেলিভিশন চালান, ও দোকানদার ভাইরা আপনারা অনেকে টেলিভিশন চালান, আপনাদেরকে করজোড়ে বলবো, যখন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আপনার কানে যাবে, দোকানদার ভাই, নামাজ পড়েন না পড়েন সেটা আপনার ব্যাপার, তবে আল্লাহর নামের সম্মানার্থে টেলিভিশনটা একটু বন্ধ করে দিন। আপনি নামাজ পড়েন না ঠিক, জামাত চলে গেল, আপনি টেলিভিশন চালু করে রেখেছেন। অনেক মানুষ নামাজ পড়ার ইচ্ছা থাকলেও আসে না টেলিভিশন থেকে। ও দোকানদার ভাই, বিনা লাভে কিনা অন্যের গুনাহটা আপনি বহন করেন। আর দাল্লু আলা শাররি কাফাইলি, আপনি যদি টেলিভিশন না চালাইতেন এরা এখানে বসে থাকতো না। এই জন্য আল্লাহর নামের সম্মানার্থে এদেরকে দোকান থেকে বের করে দেন, টেলিভিশন বন্ধ করুন। ও মা, আপনি যখন টেলিভিশন চালান আজান আওয়াজ শুনবেন, টেলিভিশন বন্ধ হয়ে যাবে। আপনার মাথায় যদি কাপড় না থাকে, মাগো আজানের সম্মানার্থে আপনার মাথার উপরে কাপড়টা টেনে দিবেন। কোন আমলের কারণে মুক্তি পেয়ে যাবেন এটা বলা যায় না। হাদিসে আছে, বুখারীর হাদিস, এক বেশ্যা নারী পতিতা যে দেহ বিক্রি করে খায়,
একটা পিপাসিত কুকুর পিপাসার কারণে তার জিহ্বাটা বেরিয়ে আসলো। ওই বেশ্যা নারী তার কাপড়ের আঁচলের সাথে চামড়ার জোতা কুফে ফেলে পানি উত্তোলন করে এই পিপাসিত কুকুরটাকে খাওয়াইয়াছে। হাদিসে আছে আল্লাহ রব্বুল আলামিন এই বেশ্যা নারীকে কুকুরের প্রতি রহম দেখানোর কারণে মাফ করে দিয়েছে। পক্ষান্তর আরেকজন দিনদের নেককার মহিলার ঘটনা হাদিসে আছে। ওই নেককার মহিলা একটা বিড়ালের বাচ্চাকে আবদ্ধ রেখে সময় মতো খাবার না দেওয়ার কারণে ক্ষুধার জ্বালায় ওই বিড়ালের বাচ্চাটি মৃত্যুবরণ করেছে। মহিলাটা ছিল কিন্তু নেককার। আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধের কারণে তার জন্য জাহান্নাম ফয়সালা করে দিলেন। কোন আমলের কারণে আপনি ধরা পড়ে যাবেন আর কোন আমলের কারণে আপনি মুক্তি পেয়ে যাবেন এটা তো আমার আর আপনার খবর নেই। এই জন্য নেক যত ছোট হয় ছাড়বো না, আর গুনাহ যত ছোটই হয় করব না। চেষ্টা করবেন দৈনিক যেন আপনার আমলনামাতে বাড়তে থাকে, সওয়াব আপনার আমলনামাতে অ্যাড হইতে থাকে। এমন যেন না হয় যে আগে নামাজ পড়তাম এখন নামাজ পড়ি না, আগে আমার মুখে দাঁড়িয়ে ছিল বিজেতীয় বার্তায় প্রতারিত হয়ে এখন দাঁড়ির প্রতি আমার ঘৃণা এসে গেছে। আগে ইসলাহি মজলিসে যেতাম আমার হযরতজির, এখন ইসলাহি মজলিসে যাই না, এমনটা যেন না হয়। নবীজি বলেছেন যার হায়াত বেশি সুন্দর আমল করেছে হায়াতের